পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবের হোসেন চৌধুরীকে কোন মামলায় আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী হিসেবে ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতিও ছিলেন। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে তোলা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সাবের হোসেন চৌধুরীকে কি আদালতে তোলা হয়েছে কিনা, আর আপনি কি জানতে পেরেছেন আসলে কোনো মাধ্যমে যে তাকে কোন মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে? খালিব, আজকে আদালতে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আনা হবে, তবে কখন নাগাদ তাকে আদালতে আনা হবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টিও এখন পর্যন্ত স্পষ্ট করেনি ডিএমপির পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে দুপুরের পরপর তাকে আদালতে আনা হতে পারে। তবে সকালবেলা আজকে চকবাজার থানায় রাকিব হাওলাদার হত্যা মামলায় আদালতে আনা হয়েছিল সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আজকে আদালতে এনে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কখন নাগাদ আদালতে আনা হবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তার বিরুদ্ধে খিলগা থানায় একটি হত্যা মামলা রয়েছে, পাশাপাশি একাধিক মামলাও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে। সে মামলায় কোন মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয় সে বিষয়টি আমরা আরও পরবর্তী সময়ে আসলে জানতে পারবো। তবে এখন এখানে যারা আদালতের প্রসিকিউশন আছেন তাদেরকে আমরা এখানে দেখছি প্রস্তুতি নিচ্ছেন। তারা এখানে সেনা সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। যেহেতু সাবের হোসেন চৌধুরী একাধিক সময় তিনি মন্ত্রী উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিসিবির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের একজন হেভিওয়েট মন্ত্রী ছিলেন তিনি। সেক্ষেত্রে এখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ তাকে যখন নিয়ে আসা হবে যাতে কোনো রকমের খারাপ ঘটনা বা কোনো রকমের খারাপ পরিস্থিতি না হয় সেক্ষেত্রে আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। তবে আমাদেরকে আদালতের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি আসলে তাকে কোন মামলায় কতদিনের রিমান্ড চাওয়া হবে কিনা বা তার বিস্তারিত বিষয়টি আমাদেরকে আরও পরবর্তী সময় আসলে জানানো হবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আর কিছুক্ষণ পরেই সিএমএম আদালতে তোলা হবে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে